আমরা যখন ইউটিউবে আমাদের নাম সার্চ করি বা আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলের নাম সার্চ করি, তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলের নাম দেখতে পাইনি এখানে, বা আমাদের সার্চ বারে কিন্তু আসেনি। ঠিক আছে, আমরা সেখানে রিলেটেড ট্যাগস বা আমাদের ইউটিউবের নাম সার্চ বারে আসার জন্য কী করতে হয়, ঠিক আছে, দেখ আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে আসলাম। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে আসার পর আমি তোমাদের বলেছি যে ট্যাগস লাগাতে হবে। ঠিক আছে, এখান থেকে এরপর যে অপশানগুলো আছে এখান থেকে সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসার পরে এখান থেকে যখন চ্যানেল সেটিংয়ে আসবো, তো এখানে আছে কিওয়ার্ডস। ঠিক আছে, এই যে কিওয়ার্ডসটা আছে এগুলো ইউজ করলে কিন্তু তোমার চ্যানেল সার্চ বারে আসে। ঠিক আছে, ভাইরাল কিওয়ার্ডস কোনো কিছু ইউজ করলে বা তোমার চ্যানেলের নাম যেটা আছে, ঠিক আছে, বা তুমি তোমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডস তুমি যদি এখানে ইউজ করো, তখন কিন্তু সেটার জন্য ভাইরাল হয়। ঠিক আছে, আর তোমার সার্চ বারে আসবে। তো তোমার কিওয়ার্ডস দেওয়া আছে, তারপরেও কিন্তু তোমার চ্যানেল সার্চ বারে আসছে। ঠিক আছে, ওটার জন্য আমাদেরকে কী করতে হবে, ঠিক আছে, ওটার জন্য আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করি। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাইক এখান থেকে আমি যখন ইউটিউব স্টুডিওতে আসছি, ঠিক আছে, তোমরা ইউটিউব চ্যানেলের জন্য যে নামটা চুজ করবে, সেই নামটা কিন্তু আগে থেকে যেন না কেউ ইউজ করে থাকে, বা তোমার নামটা যেন সবার থেকে আলাদা হয়। ঠিক আছে, তুমি এমন একটা নাম চুজ করলে যেটা একদম আইকনিক, মানে যেই নামটা কেউ এখনও পর্যন্ত ইউজ করেনি। ঠিক আছে, তো তুমি সেই নামটা ইউজ করতে পারো। ঠিক আছে, সেরকম নাম ইউজ করো, তাতে কিন্তু অনেক সুবিধে হবে। ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে, লাইক এখান থেকে কন্টেন্টে আসছি আমি। কন্টেন্টে আসার পরে আমরা যখন টাইটেল লিখবো, ঠিক আছে, লাইক আমরা যদি কোনো ভিডিও আপলোড করি, ভিডিওতে যদি আমরা টাইটেল লিখবো যখন, ঠিক আছে, তখন কিন্তু আমাদেরকে এই টাইটেলে আমাদের চ্যানেলের নামটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে আমি আমার চ্যানেলের নামটা উল্লেখ করব। ঠিক আছে, তুমি তোমার লাস্টে লিখে দেবে, আমি লাস্টে লিখছি। লাস্টে এখানে লিখে দিচ্ছি আমার চ্যানেলের নামটা। আমার চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট টেক ফ্রেন্ড। তো আমি এখানে স্মার্ট টেক ফ্রেন্ড লিখে দিচ্ছি। ঠিক আছে, টাইটেলে কিন্তু তোমাদের নামটাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, টাইটেলে নাম ইউজ যদি না করো, তখন কিন্তু তুমি কিওয়ার্ড সেখানে একদম ঠিকঠাক দিয়ে রাখছো, সবই ঠিক আছে। ঠিক আছে, তারপর এখান থেকে সেভে ক্লিক করবো, এটা সেভে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তুমি কিওয়ার্ডস এখানে সব দিয়ে রাখছো। লাইক আমি এখান থেকে যদি সেটিংয়ে আসার পরে এখান থেকে চ্যানেলে আসছি। চ্যানেলে আসার পরে তুমি দেখতে পাচ্ছ যে কিওয়ার্ডস কিন্তু আমার দেওয়া আছে। ঠিক আছে, কিওয়ার্ডস দেওয়া সত্ত্বেও তাও কিন্তু তোমার চ্যানেল যদি সার্চ বারে না আসে, তখন কিন্তু তোমাদেরকে এটি একটু ইউজ করতেই হবে। আর তোমার চ্যানেল ভাইরাল করার জন্যে, ঠিক আছে, তোমার যে এই চ্যানেলের নামটা কিন্তু তোমাদের প্রত্যেকটা টাইটেলেই ইউজ করতে হবে। প্রত্যেকটা টাইটেল তুমি যাই দাও না কেন, প্রত্যেকটা টাইটেলেই কিন্তু তোমাদেরকে চ্যানেল নেম ইউজ করতে হবে। চ্যানেলটা সার্চ বারে নিয়ে আসার জন্য, বা তোমার চ্যানেল যদি সার্চ করে তখনই কিন্তু তোমার চ্যানেল এখানে আসবে, না হলে কিন্তু তোমার চ্যানেল আসবে না কোনো দিনই। ঠিক আছে, তো তাহলে ফার্স্ট ট্রিক হচ্ছে কিওয়ার্ডস, আর সেকেন্ড ট্রিক হচ্ছে তুমি তোমার টাইটেলে তোমার নামটা ইউজ করতে পারো। তো এত ইজিলি কিন্তু তোমরা তোমাদের ইউটিউবের চ্যানেলকে সার্চ বারে বা তোমার চ্যানেল নামকে সার্চ বারে আনতে পারো। তখন কিন্তু যে কেউ সার্চ করবে, লাইক এখান থেকে কোনো কিছু ইউটিউব লিখলাম, ইউটিউবে লেখার পরে এখান থেকে এই যেমন আমি যদি এখানে সার্চ করি, আমার চ্যানেল নামটা কিন্তু আসবে। ঠিক আছে, স্মার্ট টেক ফ্রেন্ড। ঠিক আছে, আমি এখান থেকে স্মার্ট টেক ফ্রেন্ড লিখলে এরকম, যদি তোমাদের চ্যানেলের নাম যখন রিজেক্ট হচ্ছে, প্রথমেই আমার চ্যানেলটা আসছে। ঠিক আছে, এরকম করে তোমরাই যখন কিন্তু চ্যানেল এখানে করে দেওয়ার পরে কিন্তু তোমাদের চ্যানেলের নামও কিন্তু আমার চ্যানেলের মতো সার্চ বারে চলে যাবে। তো এত ইজিলি করতে পারো। থ্যাংক ইউ, আশা করি এই ভিডিওটার মধ্যে তোমাদের সব কিছু বুঝতে পেরেছি। আর যদি বুঝে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।